আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ল্যান্ডলপার শৈশব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকালয়, জনপদ ঘুরে ফিরে বিভিন্ন ভিডিও শেয়ার করি। সেই সাথে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে থাকি। আজকের ভিডিওটি তেমনই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। স্বৈরাচারী সরকারের পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সেক্টরে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় ব্যাংকিং খাতেও জোরে সোরে সংস্কারে নামছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হয়ে এসেছেন হাসান এইচ মনসুর। দেশের ব্যাংকিং খাতের যে অভ্যন্তরীণ অবস্থা সেটি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি, এবং তার কথা থেকেই জানা যায় ঠিক এভাবেই উনি বলেছেন বাংলাদেশে কোনো ব্যাংক দেউলিয়া হবে না। তবে একথাও সত্য, ইতিমধ্যে 9 থেকে 10টা ব্যাংক দেউলিয়া হয়ে আছে। কি হবে এই ব্যাংকের ভবিষ্যৎ? যারা এই 9-10টা ব্যাংকে টাকা রেখেছেন তাদের অর্থ কি তারা ফেরত পাবে? কেনই বা হলো দেশের ব্যাংকিং খাতের এরকম অবস্থা? চলেন পুরোটা ধীরে ধীরে জানি। লুটপাট করতে 60,000 কোটি টাকা ছাপিয়েছে ফ্যাসিবাদী সরকার। অর্থাৎ বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা আরও 60,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে বাজারে নতুন করে মূল্যস্ফীতি তৈরি করেছে, যার কারণে দ্রব্যমূল্যের জিনিসপত্রের এত দাম। এটা একটা অন্যতম কারণ। এই ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি, বা যারা সাধারণ আমানতকারী, আমরা যারা গ্রাহক আছি, তাদের কি করণীয়? আমরা কি ব্যাংকে টাকা রাখলে ফেরত পাবো? এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জানিয়েছেন ব্যাংক হোল্ডারদের জন্য প্রতিটা অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম করা থাকে, যার বিপরীতে এতদিন যাবৎ বাংলাদেশের নিয়মে 1 লক্ষ টাকা করে তারা নিরাপত্তা সুবিধা পেতেন। সেটা বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ আপনার যদি 5 লক্ষ টাকা থাকে ডিপোজিট করা ব্যাংকে, আপনি 2 লক্ষ টাকা নিশ্চিন্তে পাবেন। ব্যাংক যদি হঠাৎ দেউলিয়া হয়েও যায়, সরকার আপনাকে এই টাকাটা দিতে বাধ্য। তো এখন কথা হচ্ছে 2 লক্ষ টাকার উপরে ব্যাংকে রাখা বা ডিপোজিট করা, যেভাবেই রাখেন না কেন, এই নিরাপত্তা কিন্তু সরকার দিচ্ছে না। তবে একথাও বলছেন, আহ্বান করছে যে আপনার যতটুকু প্রয়োজন টাকা উত্তোলন করুন, কারণ বেশি টাকা উত্তোলন করতে গিয়ে ব্যাংকিং খাত তো আরও খারাপ হয়ে যাবে। আহ্বান করা হচ্ছে যে ধীরে ধীরে এই ব্যাংকিং খাত এগুলো ঘুরে দাঁড়াবে। তবে এটাও ঠিক যে বর্তমান সরকারের আমলে এসে আমরা ব্যাংকিং ব্যবস্থার যে ভেতরের চিত্র সেগুলো সম্পর্কে জানতে পারছি, যা এতদিন গোপন করে রাখা হয়েছিল। তো পরিশেষে পর্যালোচনা করে এটি বলা যায়, ঝুঁকি বা রিস্ক তো থাকছেই, তবে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ সাহায্য পাওয়া যাচ্ছে ধারস্বরূপ, এবং সেগুলো দিয়ে ব্যাংকিং ব্যবস্থার উন্নতি করা হবে এবং দেশের সব সেক্টরকেই সংস্কার করা হবে। আর নতুন করে সরকার কিন্তু কোনো টাকা ছাপিয়ে ব্যাংকে তারল্য সুবিধা দিবে না, যেটা বিগত সরকার করে গেছে। 60,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে গেছে, যার কিন্তু আমরা এটার মাসুলটা গুনছি, দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি বাড়ছে। এখন যদি নতুন করে আবার টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে স্টেবিলিটি দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে অন্য আরেকটা স্টেপ। তো সবশেষে এটি আশা করব আমাদের দেশ ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে, এবং অবশ্যই এটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আরেকটি কথা বলবো, আতঙ্কিত হবেন না। ঝুঁকি বা রিস্ক এটা তো থাকবেই, এটা আমাদের পুরো দেশে সবার উপরেই রয়েছে। তবে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো, এবং এই ব্যাংকিং ব্যবস্থাও কিন্তু ঘুরে দাঁড়াবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।